হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা চলে এসেছি নামযজ্ঞ অনুষ্ঠানে এই কীর্তন শুনতে। মঙ্গলবাড়ি, পল্লীপাড়া, জয়পুরহাটে। বন্ধুরা, মানুষের প্রতি মানুষের প্রেম ও ভক্তি মানে হলো মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা। এটি একটি মানবিক গুণ যা একে অপরের প্রতি সহানুভূতি, মমতা এবং শ্রদ্ধার সাথে সম্পর্কিত। বন্ধুরা, আমরা রংপুর থেকে প্রায় 20-25 জন লোক এসেছি এই পল্লীপাড়া গ্রামে। এখানে এসেই এক দিদি আমাদের তার বাসায় নিয়ে গেছেন, পুরো ঘরগুলো ছেড়ে দিয়েছে, চা নাস্তা যথেষ্ট আমাদের সম্মান করছেন এবং সঙ্গে সঙ্গে তিনি আমরা প্রসাদ সেবা গ্রহণ করতেছি। এখানেও দিদি আমাদের সুন্দরভাবে আপ্যায়ন করতেছেন, প্রসাদ সেবা। আমাদের এতটাই ভালো লেগেছে যে এই পল্লীপাড়া গ্রামের লোকের তাদের যে ভালোবাসা মানুষের প্রতি, সত্যি আমাদেরকে অবাক করে দিয়েছে। আমি এই দিদির নাম জানি না। আপনারা সেই দিদিকে দেখছেন, দূরে দাঁড়িয়ে রয়ে আছে দিদি। দিদি দেখুন, একদম দাঁড়ায় আছে, আমরা সেবা করতেছি, ইনি ভালো মন্দ সব দেখছেন। আমরা আসলে অনেক খুশি, তাদের যে আন্তরিক ভালোবাসা আমাদেরকে অনেক ভালো লেগেছে। আমরা প্রসাদ সেবা করছি, সেটি আপনারা দেখছেন। আমরা সবাই অনেক খুশি তাদের আপ্যায়নে। প্রসাদ অনেক ভালো লেগেছে। আপনারা দেখছেন সেই আমাদের কীর্তনিয়া সুনামধন্য, তার সঙ্গে আমি। কীর্তনটি শুনুন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। এখন আমি কি করি, আমি সাগরে ডুবে বলে রে, এখন আমি কি ওই রূপের মানুষ আমি রে, এখন আর তো ঘরে রূপের মানুষ দেখছিলাম আমি রূপের সাগরে ডুবে ঘরে রইতে নারে ঘরে রইতে নারে সাগরে ডুবে ঘরে রইতে নারে সাগরে ডুবে ঘরে রইতে নারে সাগরে ডুবে ঘরে রইতে নারে সাগরে রইতে নারে রইতে করেন ভূষণ শ্রীপদ
গলার ভূষণ কি করা ধারানীর? কলঙ্কের হার। শুনেছো? রাধারানীর গলার ভূষণ হলো কলঙ্কের হার। আমি শাম কলঙ্কের হার পরেছি। গলার ভূষণ কলঙ্কের হার, নাসারও ভূষণ গন্ধ। ও মায়েরা, কৃষ্ণ ভজন করলে, কৃষ্ণ নাম করলে, কৃষ্ণকে ডাকলে তার জীবনে কলঙ্ক আসে। দেখো, কৃষ্ণ ভক্তের জীবনে কলঙ্ক আসবে, কারণ কৃষ্ণ নাম করলে ওই সমস্ত লোক ওই কৃষ্ণ ভক্তের পিছনে লাগে। বলে সাধু মানুষ, সাধু মানুষ, তাকে মন্দ ছন্দ কতজন কত কিছু বলবে, বলতে 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 এমন একদিন আসবে ওই সাধুর পায়ে সবাই প্রণাম করবে। সবাই ওই যে জান না, রাস্তার পাশে এক মাতাজি কৃষ্ণ গেছে ভক্ত পরীক্ষা করার জন্য, ভক্ত পরীক্ষা করার জন্য গেছে, বড় লোক বাড়ি, 2 তলা বাড়ি গিয়েছেন ভগবান। মাতাজি উঠোন ঝাড় দিচ্ছেন, কৃষ্ণ নারদ মুনি গিয়ে দাঁড়িয়েছে, মাগো একটু জল খাবো, জল দেবে? ওই মাতাজি বলছে, জীবনে কোনোদিন ভক্ত সেবা দেয়নি, অতীত সেবা দিই, আজও দেবো না, যাও এবার থেকে, এবার থেকে চলে যাও, যাও যাও। কৃষ্ণ বলে, মাগো খুব জল পিপাসা লেগেছে, একটু জল দাও। বলে, দেখো বেটা, এইবার যদি বলে ঝাঁটাইও মানো হতে। এইবার আবার চাইলেন আমার গোবিন্দেরকে ঝাঁটাইও মেরে দিতে। ভাগ্য ভালো, গোবিন্দের গায়ে লাগেনি। ভগবান থেকে তো সবাই মানতে পারে না, মার খাই, ভক্তের হাতে খাই, কিন্তু সবার হাতে খাই না। গোবিন্দ বলছেন, এই মা, আমি তোর কাছে 1 গ্লাস জল চাইলাম আর তুই আমার ঝাঁটারে মারলি, তবে তোর আমি একটু বর দিয়ে যেতে চাই। তোর বাড়িতে যে 2 তলা বিল্ডিং আছে, এই 2 তলাটা যেন 4 তলা হয়। এখন যেই পর্যায়ে আছিস তুই, তোর অভিমানটা 2 তলা পর্যন্ত আছে। নিতাই গৌর হরি বল, হরি বল। অভিমান 2 তলা পর্যন্ত আছে, 4 তলা হলে 4 তলা সমান অভিমান হবে। সারা জীবন তুই কৃষ্ণকে ভুলে থাকবি। আশীর্বাদ বর দিয়ে গেলে 4 তলা, এবার চলে যাচ্ছে নারদ আর একটা বাড়ি যায়। রাস্তার পাশে একটা কুড়িয়ে, নালার কুড়িয়ে বেঁধে নিয়ে, তালপাতার কুটির বেঁধে নিয়ে এক বৃদ্ধ মাতাজি একটাই গাভী পুষে, গাভী বাচ্চা দিয়েছে। সকালবেলা গাভীটা নিয়ে ঘাস খাওয়াতে যাচ্ছেন, কৃষ্ণ নারদ মুনি গিয়ে উপস্থিত। মাগো খুব জল পিপাসা লেগেছে, একটু জল দাও না মা। তাড়াতাড়ি গাভীটা বেঁধে কৃষ্ণকে ঘরে বসতে দিয়েছেন, কিন্তু এমন বৃষ্টি এসেছে, ঘরে জল পড়ছে, আবার গোবিন্দ ভিজে যাচ্ছে। মাতাজি চিন্তা করলো, খালি জল কি করে দেয় গো সকালবেলা? তাই গাভীটা কি করলেন, বেঁধে বাছুরটা বাটে লাগিয়ে দিয়ে গাড়িটা ধরে এনে দুধ গরম করে 1 গ্লাস জল আর 1 গ্লাস দুধ দিয়েছেন। ভক্ত ভগবানের ব্যথা বুঝে, ভক্ত ছাড়া ভগবানের ব্যথা বুঝে তো কেউ। অভক্তের কাছে বলা মানে বেলা মানে মুক্ত ছড়ানো। এইবার দুধ এবং জল খেয়ে গোবিন্দ খুব খুশি। গোবিন্দ বলছে, মারে তোর হাতে তো দুধ খেলাম, জলও খেলাম, আমি তোর একটু অভিশাপ দিতে চাই, তুই কি অভিশাপ নিবি? মাতাজি বলছে, গোবিন্দ তুমি যত পারো তত আমার অভিশাপ দাও, যত পারো তত অভিশাপ দাও, কিন্তু তোমার চরণে আমার এই নিবেদন, তোমার চরণ ছাড়া করো না গো। তোমার চরণ ছাড়া করো না গো। শুধু এ জন্মে নাই,
জনম ছাড়া করো না গো। বাবা, আজ সন্ধ্যা লাগতে না লাগতেই এই গাভীটার এই বাছুরটা যেন মরে যায়। মাতাজি বলছে, প্রভু আমার গাভীও মরে যাক, আমার বাছুরও মরে যাক, তাতে দুঃখ নেই, আমার যা আছে তুমি সব নিয়ে নাও, কিন্তু তোমার চরণ থেকে আমার বঞ্চিত করে দিও না। গাভীটা মারা গেল। নারদ মুনি বলছে, প্রভু তুমি কি করলে? মাতাজি একটাই মাত্র গাভী, বাচ্চা গাভী দহন করে দুধ বাজারে বিক্রি করে তোমারই সেবা দেয়। কৃষ্ণ বলল, নারদের তুই বুঝবি না, ওই গাভী আর ওই বাছুরের প্রতি যতটুকু মায়া ছিল অতটুকুই আমার চরণে কম ছিল। ওই গাভী আর ওই বাছুর পুষ্ট তো, ওই অতটুক মায়া, ওর প্রতি তো একটা মায়া জন্মে গেছে, অতটুক মায়া আমার প্রতি কমে গেছে। এই জন্য আমি বললাম ওই গাভীটা আর ওই বাছুরটা মারা যাক, যাতে কৃষ্ণ ভালোবাসাটা পূর্ণাঙ্গ রূপে রূপান্তরিত হয়। সেই মাতাজি নারদ মুনিকে দেখালেন ভগবান, এই দেখ যে মাতাজির 4 তলা বিল্ডিং এর আশীর্বাদ দিয়েছিলাম সেই মাতাজি নরকে, আর যে মাতাজির বাছুরটা গাভীটা মরে যেতে বলেছিলাম সেই মাতাজি গোলকে রাধা গোবিন্দের যুগল চরণ করতে বলে। এই জন্য ওরাই সাজিল রে সারে সাজিল রে অভিসারে যাবে বলে, সাজিল রে অভিসারে যাবে বলে, কি বানাই সাথে আশীর্বাদে ঘটে গেল। মকরের আচরে নাই বান্দে কে শোভার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিছা। ফুলের মালা কোথায় করতে হয়? কোন জায়গা নিতে হয়? রাধারানী কোন জায়গা নিয়েছেন বাবা? ফুলের মালা তো গলায় নেই নাকি, কিন্তু রাধারানী পরে বলেছেন কিন্তু কোথায় নিয়েছেন? পায়ে। কৃষ্ণ প্রেম যেন অমরটা, কৃষ্ণ প্রেম হলো আমের আঠার মতো, নারী হৃদয় পশে যায় যন্ত্রের জন্য নারী বহিরাই, অনুনয় যেন সেবা কুলের কাটা। এই কাটা যার পুজোতে সে জেনেছে কৃষ্ণ প্রেমের কত জ্বালা, কৃষ্ণ প্রেম আস্বাদন জানে জগতের রসিক ভক্ত। এই যে বললে না ও রসিকে দুই বামরে নদীর তরঙ্গে পড়িয়া রে, তরঙ্গে ভৈরাছে মাঝির নাম। ও
রসিকে ডুইবা মনে রসিকে ডুইবা মনে হয়ে যাচ্ছে আয়নাটা ধরে হলো ধরে দাও তো হরি বল। এটা পেয়ারা মন। এবার কি করলেন চরণে কাজল পরে রাই নয়নে দেয়া পিয়ার মাঝে পরে এবার বংশী বদনে কহে রাধারানী মা সেজে গুজে আজ কৃষ্ণ দর্শনের পথে চলেছেন। অনুরাগিনী রাধারানী চলেছেন বলে অনুরাগে অনুরাগে রইল হরণ হরে হরি বল। ভাইরা সবাই আশীর্বাদ করো আমার সবাই। আমি সবার চরণে ঐকান্তিক নিবেদন জানাই। আসলে আমি